হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি আজকের নতুন ব্লগ। আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি আর একটা নতুন গন্তব্যের উদ্দেশ্যে। আর হ্যাঁ, এই যে চলে এসেছি কলকাতা স্টেশনে। বুঝতেই পারছো, আবার শুরু হয়ে গেছে নতুন বেড়ানো। হ্যাঁ, বেড়াতেই যাচ্ছি। কোথায় যাচ্ছি চলো বলছি আস্তে আস্তে। এই যে অর্পিতারাও চলে এসেছে এখানে। আর দেখো সকালবেলা কলকাতা স্টেশনটা কেমন ধুয়েছে, পরিষ্কার চকচক করছে একদম স্টেশন। আর তার সাথে ফাঁকা, দেখো সেরকম খুব একটা ভিড় নেই। প্রথমবার কলকাতা স্টেশনে আমার আসা, দেখলাম একদমই ফাঁকা স্টেশনটা, সেরকম ভিড়ভাট্টা নেই। আর এই যে চলে এসেছে আমাদের ট্রেন। হ্যাঁ, এইবার কিন্তু আমরা রাতের ট্রেনের টিকিটটা পাইনি। আমাদের একটু ডিসিশন নিতে রাত হয়ে গেছিলো, দেরি হয়ে গেছিলো, তাই জন্য টিকিটগুলো সমস্ত হয়ে গেছিলো ওভার। আমরা আর পাইনি, সেই জন্য আমাদের দিনের ট্রেনেই যেতে হচ্ছে। আর একটু কষ্টই হয়েছে, কি আর করা যাবে বলো, একটু আনন্দ পেতে গেলে একটু কষ্ট তো করতেই হয়। আর এই যে সমৃদ্ধারাও চলে এসেছে, গরম গরম চা চলে এসেছে, তার সাথে বিস্কিট। সকালবেলা বেরিয়েছি তাই সেরকম কিছু খাওয়া হয়নি, তাই একটু চা খেয়ে নিলাম সবাই মিলে। আর সবাই একসাথে থাকলে তো তার মজাটাই আলাদা। সেই জার্নি মানে শুরুর আগে থেকেই এত আনন্দ যে কি আর বলবো। আর এই যে ট্রেন আমাদের ছেড়ে দিল। জার্নিটা অনেকক্ষণেরই, তাই কিছু করার তো নেই, কি করা যাবে, একটু আনন্দ করতে গেলে এইটুকু তো উপভোগ করতেই হয়। আর এই দেখো তিনজন একসাথে হয়ে তাদের যে কি মজা, সে আর কি বলবো। সব বাচ্চারাই এখন ঘরে একা একাই থাকে, তাই যখন তারা সবাই একসাথে হয় তাদের মজাটাই আলাদা। আর আমাদের চলে এসেছে সকালবেলার খাবার। সকালবেলার খাবারটা আমরা সবাই বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম, কারণ জানতাম যে কলকাতা স্টেশনটা খুব একটা ভিড়ভাট্টা নেই, সেখানে সেরকম দোকানপাটও নেই, আর ফাঁকা ফাঁকা। তাই জন্য কোনো খাবারটা আমরা এখান থেকে নেওয়ার ব্যবস্থা রাখিনি। আমরা বাড়ি থেকেই যে যার মতন খাবারটা নিয়ে এসেছিলাম। আর খাবার খাওয়ার পরেই দেখো একটু এনার্জি পেয়ে গেছে, আর শুরু হয়ে গেছে এদের দুষ্টুমি। সবাই একসাথে থাকলে যে মজাটা হয় সেটা কিন্তু একা ট্যুরে কখনোই হয় না, কারণ একা ট্যুরে তুমি সেইভাবে উপভোগটাই করতে পারবে না। আর অর্পিতা এসে গেছে এখানে একটু সাজতে। ও বরাবরই একটু সাজতে পছন্দ করে, সেই কলেজ থেকেই দেখে আসছি, যখনই সুযোগ পায় ও নিজেকে টাচ আপ করে নেয়। আর সত্যি তো, এটা তো ভালোই বলো, সাজা তো মন ভালোই রাখে, তাই না? সেজে গুজে থাকলে মন এমনিতেই ভালো হয়ে যায়। আর এই দেখো বিপ্লবদাকে দেখো, তার এত ঠান্ডা লেগেছে সে আর নিঃশ্বাসই নিতে পারছে না, তাই জন্য একেবারে চোখ মুখ বন্ধ করে কোনো হাওয়া যাতে না ঢোকে এইভাবে শুয়ে রয়েছে। মানে এত হাসি পাচ্ছিল দেখে, তাই তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। আর এই যে সবাই গল্প মজা করতে করতে চলেছে। আর এই যে এটা হচ্ছে আমাদের শালু, মানে ওর নাম সোনাই। ও হচ্ছে একটু খেতে ভালোবাসে, তাই ওর মানে কিছুক্ষণ পরপরই ওর খাওয়ার প্রয়োজন হয়, তাই ব্রেকফাস্ট করে ও আবার একটা আপেল খেয়ে নিল। আর এই যে অমিতা সমৃদ্ধা, ওদের তো সব স্টেশনেই নামতে হয়। আর এই দেখো ঝুলে ঝুলে কীরকম আমাদের খাবারটা রিসিভ করছে। খাবার মানে আমাদের লাঞ্চটা আমরা বাড়ি থেকে আনতে পারিনি, লাঞ্চটা আমরা কিনে নিয়েছিলাম। তাই এই যে যিনি দিতে এসেছিলেন উনি না একটা অন্য কম্পার্টমেন্টে দাঁড়িয়েছিলেন, তাই জন্য আজকে আমরা নিতে পারিনি ওনার থেকে, একটু দেরি হয়ে গেছিলো, তাই জন্য অমিত প্রায় ঝুলে ঝুলে ওনার থেকে খাবারটা রিসিভ করলো। আর এখানে ট্রেনের মধ্যে না হাত ধোয়া যাওয়াটা খুব প্রবলেম, সেই জন্য আদিকে আমিই খাইয়ে দিচ্ছিলাম, তার সাথে অর্পিতারাও ওদিকে খেয়ে নিচ্ছিল। আর খাবারে কী ছিল দেখো, ভাত, একটা পনির, একটা মিক্স ভেজ, ডাল আর দই ছিল, আর একটা শনপাপড়ি ছিল। মোটামুটি ভালোই ছিল, কিন্তু ট্রেনে না একদমই বেশি খেতে ইচ্ছা করে না, তাই জন্য হালকার ওপরে আমরা খেয়েছি, পুরোটা আমি খাবারটা খেতেও পারিনি। আর এই দেখো খাবার হয়ে গেছে, তাদেরকে বলেছিলাম একটু তোরা রেস্ট নেওয়ার দেখো কি কারিগরি, রেস্ট নিচ্ছে তিনজনের ঘাড়ের ওপর উঠে। আর এদিকে আমরা শুরু করে দিলাম একটু আন্তাক্ষরী। সমৃদ্ধা দেখো কিরম হাত পা নেড়ে গান গাইছে, আর অমিত তো লজ্জায় অস্থির, ও গান কি গাইবে। এইটুকুই, এই মজাটাই যেন সারা বছরের আমাদের রিচার্জ হয়ে থাকে। আমরা যেন সারা বছর এই মজাটা নিয়ে সারা বছর ভাবতে পারি যে কিভাবে আমরা মজা করেছি, কিভাবে আমরা ঘুরতে পেরেছি। আর এই দেখো অর্পিতাও এদিকে গান ধরে নিয়েছে। বিপ্লবদার কষ্ট হচ্ছিল ঠিকই, কিন্তু কি আর করা যাবে বলো, ঠান্ডা লেগেছিল, তার ওষুধ দিয়েছিলাম, কিন্তু এই ঠান্ডার মধ্যেও সে আনন্দ মজা করতে কিন্তু এক মুহূর্তও ছাড়নি। আর আমিও এদিকে গান ধরে নিয়েছিলাম। গানটা আমাদের রক্তেই রয়েছে, মানে গান করতে এত ভালো লাগে, যেখানেই সুযোগ পাই গান ধরে নিই। যদিও গলা সেরকম ভালো নয়, তাও করি গান। অমিতকে বলছিলাম একটু গানটা গাও, তাও সে গানটা গাইছিল না, শেষ মুহূর্তে একটা গান ধরলো, কিন্তু লজ্জায় দেখো ওর মুখটা পুরো লাল হয়ে গেছে। আর এদিকে আমরা হাসি মজা করতে করতে চললাম।
দেখো সমৃদ্ধাও হাসতে হাসতে গান ভুলে গেছিলো, গান গাইতে পারছিল না। ওদিকে দেখো সর্ষে ক্ষেতগুলো কি সুন্দরই না লাগছে, পুরো হলুদ হয়ে রয়েছে চারিদিকটা। আর এই মেয়েটিকে দেখো কি ফ্লেক্সিবল, কি সুন্দর সমস্ত কাজকর্ম দেখাচ্ছিল। দেখো দেখো হাতটা কীরকম ঘোরালো, দেখতে পাচ্ছ? পুরো বেঁকেই গেছিলো হাতটা মনে হচ্ছে। আর এই যে এদেরকে বলছিলাম চল একটা সেলফি নিই, সেলফি তো নেওয়া হলোই না, উল্টে সবাই আমাদের ঘাড়ের ওপর উঠে পড়লো। আর আমাদের বিকালের চাটা চলে এলো, এবার আমরা চাটা দিয়ে একটু বিস্কিট খাবো আর একটু ফটোও তুলে নিলাম তার সাথে। শুধু কি চা খেলে হয়, তার সাথে চলে এলো মুড়ি আর চানাচুর। বিপ্লবদা এই মুড়ি আর চানাচুরটা নিয়ে এসেছিলো, তাই সবাই মিলে একটু মুড়ি চানাচুরটা ভাগ করে খেয়ে নিলাম। এটাই হচ্ছে আসল মজা, জানো তো, ঘুরতে যাওয়ার একসাথে এটাই হচ্ছে আসল মজা। আর চলে এলাম আমরা আমাদের গন্তব্যে, নর্থ বেঙ্গল এনজিপি স্টেশনে পৌঁছে গেলাম। চলো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে পরের ব্লগে, টাটা।